মানুষকে নিজের স্বপ্নের কথা বলে পরিহাসের পাত্র হইও না, বরং তাদের এর ফলাফলটা দেখিয়ে দাও। তোমার স্বপ্ন হতে হবে বড় এবং পড়ে গেলে উঠে দাঁড়ানোর সাহস থাকতে হবে। একটা কথা সব সময় মনে রাখবে, প্রচুর ধৈর্য ধরতে পারলে আর যদি মানুষের কথা হজম করতে পারো, তাহলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই তো চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। এটা কালকের ভিডিও, যথারীতি আগের দিনের ভিডিও পরের দিন পোস্ট হয়, কারণ ফুল ভিডিও নিতে গেলে পারে একদিন ওয়েট করাই লাগে। যাই হোক, কালকে আমার সোনা পাখিটার জন্মদিন ছিল। আমার সোনা মায়ের জন্য ছোট্ট আয়োজন করেছিলাম আমি একা হাতে, এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার মনে হয় বাচ্চারা না, ছেলে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করে। আর জন্মদিন তো পায়েস ছাড়া চলবেই না। তো এই তো আমি আলুগুলোও ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। বেরেস্তাগুলো আগে ভেজে উঠিয়ে রাখলে এটা মুসমুসে হয়ে যায়। আর এখানে আমি মাংসটা কষিয়ে নিব, মানে বিরিয়ানির যে মাংসটুকু আছে। আমি এখানে হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়েছি শুধু বিরিয়ানি করার জন্য। আর আমি মাংসটা কষানোর সময় ধনিয়ার গুঁড়া আর বিরিয়ানি মশলাটা দিয়েই মাংসটা কষাইলাম। আর আমি ফুল রান্নাতে কোথাও হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই দুইটা ব্যবহার করব না, কারণ বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে তাহলে। আর তখন কেউ বিরিয়ানি বলবে না, বলবে খিচুড়ি। যাই হোক, এই রিস্কটা নিতে চাচ্ছি না। যাই হোক, সোয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ছাড়া পোলাও হোক বা বিরিয়ানি কোনোটাই পারফেক্ট হয় না কিন্তু। যাই হোক, চালটা যত ভাজবেন ততই কিন্তু টেস্ট বেশি হবে আর ঝরঝরাও হবে অনেকটা। চালটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি আর দুধ ঢেলে দিলাম, কারণ এই দুধটা দিলে অনেক বেশি ভালো হয়। বিরিয়ানিটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম কারণ আমার মেয়ে বলছে যে দোকানের মতো বিরিয়ানি হওয়া চাই। জানি না কেমন হবে। তো যাই হোক, লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এইবার আমি মাংসটুকু দিয়ে দেবো। আর এইখানে আমি খুবই অল্প পরিমাণে চাউল নিয়েছি, কারণ বিরিয়ানিটা রোজা থেকে কিন্তু 2বার খাওয়া যাবে না। আর যেহেতু আমার সোনা পাখি 2টাও রোজা থাকে, তাই সেকেন্ড অপশন নাই। তো এই তো আমার বিরিয়ানি শেষ পর্যায়ে। এখন আলু আর ডিমটা দিয়ে ওলট পালট করে ঢেকে দিলাম। আর এই যে রাইস কুকারে এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে দমে দিয়ে দিলাম। এইবার বাকি যে মাংসটুকু ছিল এটুকু আমি হাতে মেখে রান্না করে নিব, কারণ বিরিয়ানিটা তো শুধু ইফতারের জন্য, সাহারির জন্য তো কিছু অন্তত রান্না করা লাগবে, তাই না? তাই আমি একটু ঝোল ঝোল গরুর মাংসটাই করব, আলু দিয়ে আর রসুন দিয়ে। নতুন রসুন গোটা আর আলু, এটাই কিন্তু মাংসের টেস্ট আরো 1000 গুণ বাড়িয়ে দেয়। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক অনেকটা ঝরঝরা হয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে রেখে দিলাম। এখানে এসে দেখি বার্থডে গার্ল সাজুগুজু করতেই ব্যস্ত। আর এই যে আমার সোনা পাখিটার বার্থডে কেক। যদিও এটা আপনারা অনেকেই কালকে রাত্রে যখন শুভরাত্রি পোস্ট দিছিলাম তখন দেখে নিছেন। যাই হোক, কোনো ব্যাপার না। এই যে মাইয়া মানুষের সাজুগুজু শেষ হবে না, তাকে ধরে নিয়ে চলে আসলাম যে তাড়াতাড়ি কেকটা কেটে নাও, আমার সময় নেই, আবার তারাবির সময় হয়ে যাবে। আর এই যে আমার পাগল আব্বাজান হাফ প্যান্ট পরে বসে আছে, কোনো রকমের ধরে একটা ভালো গেঞ্জি পরাই দিছি। তো এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এই সময়টাতে আমার স্বামী থাকলে এদের মাঝখানে বসে পড়তো। সেও ছোট বাচ্চাদের মতোই করে। অনেক মিস করছি তোমাকে। প্রিয় মানুষকে মিস করতে কিন্তু কোনো কারণ লাগে না, যে কোনো ছোট ছোট খুশির মুহূর্তেই প্রিয় মানুষকে মিস করা যায়। শুধু আমি না, আমার বাচ্চারাও কিন্তু অনেক মিস করছে তাদের বাবাকে। আই মিস ইউ সোনা পাপা, তোমাকে অনেক মিস করছি। আর এই যে আমার পাগলটা শুধু মন খারাপ করছে আর বলছে আব্বু থাকলে এই করতো, আব্বু থাকলে খুশি হতো, এগুলোই বলছে। তো আব্বাজানকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি একটু পায়েসটা খাইয়ে দিলাম। আর এই যে ভাই বোনের ভালোবাসা, এটা কিন্তু অমূল্য সম্পদ। তো এই তো ছোট ছোট গিফটেও কিন্তু অনেক ভালো লাগা থাকে। আমি জানি আমার বাচ্চারা চকলেট পছন্দ করে, এই কারণে আমিও চকলেটই এনেছি। আর স্কুল থেকে অনেকগুলো চকলেট সারপ্রাইজ পেয়েছে, তাই আমার কিউটের ডিব্বা আজকে অনেকটা খুশি। ভালো থেকো সোনারা, তোমাদের এই মুখের হাসি যেন আমি সারাটা জীবন দেখতে পারি। তো এই তো শাশুড়ি আম্মার বাড়ির জন্য কিছুটা খাবার, কেক, পায়েস এগুলো রেডি করে নিলাম। নিয়ে ওদেরকে দিয়ে এসে যে বাচ্চাদেরকে খাবার বেড়ে দিলাম। একেবারে খেয়ে দিয়ে তারপরে আমি নামাজে যাব। তো আব্বাজানকে বললাম এই প্লেট নাও, বললো না আমি এই প্লেটটাই নিব। তাই জন্য ওকে ওই প্লেটটাই দিয়ে তারপর ওরা খাচ্ছে, আমি দেখছি। আমার সোনাদের খাওয়া দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে বিরিয়ানিটা। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয়। তো এই তো ওদের খাওয়া অর্ধেকটা হয়ে যাওয়ার পরে এই তো আমি খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলুটা যেমন গলে গিয়েছে, মাংসটাও নরম হয়েছে, আর শসা আর লেবু থাকলে তো কথাই নেই। যাই হোক, আজকের আয়োজন বাবা না থাকাতেও আমি যে খুশি করতে পেরেছি ওদেরকে, এর জন্য আমি অনেকটা খুশি। আজকে প্রথম এত বড় ভিডিও হয়ে গেল আমার। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, একটু ধৈর্য নিয়ে দেখবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।